সরকারের বড় বড় ফাঁকা বলি আমরা শুনছি এবং শুনেছি হাদি হত্যার বিচার তারা করে যাবে, কিন্তু এই সরকারের আর সময় কতদিন আছে? আর বলা চলে যে সর্বোচ্চ আর 1 মাস আছে। এখন পর্যন্ত তারা হাদির যে হত্যাকারী তাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। হত্যাকারী কোথায় আছে না আছে সেই সংক্রান্ত বিভিন্ন আপডেট তারা দিচ্ছে, যে হত্যাকারী পালিয়ে গেছে, কখন পালিয়ে গেছে, কোন রোড ধরে পালিয়েছে, বিভিন্ন ধরনের তথ্য তাদের কাছে আছে, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ইন্টেলিজেন্সের কাছে। কিন্তু দেশে থাকাকালীন কোনো সংস্থাই আসলে খুঁজে হাদি হত্যাকারীকে আইনের হাতে তুলে দিতে পারেনি। তো সেই জায়গা থেকে আমরা দৃঢ় সন্দিহান এবং আমরা সন্দেহ করছি যে সরকারের একটি অংশ এই হাদি হত্যার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। হাদি হত্যার যেই হত্যাকারী এবং হাদি হত্যার বিচার আরো দ্রুত গতিতে হওয়া ছিল। হাদির মতো একজন জুলাইয়ের যোদ্ধা, বাংলাদেশপন্থী মানুষ, যিনি আজাদির লড়াইয়ে বাংলাদেশের মানুষের জন্য আজাদি খুঁজতে গিয়ে যিনি শহীদ হয়েছেন, যিনি বাংলাদেশের নতুন এক ধরনের কালচার তৈরি করতে চেয়েছেন, বাংলাদেশের নিজস্ব কালচারকে সমৃদ্ধ করতে চেয়েছেন, এস্টাবলিশ করতে চেয়েছেন, সেই ধরনের একজন বাংলাদেশের সম্মুখ সারির একজন ভোকাল মানুষকেও মানুষের হত্যার পরেও গুলি করে হত্যা করে ফেলার পরেও আমরা তার বিচার নিয়েও আমাদের রাস্তায় নামতে হচ্ছে। এর থেকে লজ্জার আসলে আর কিছু হয় না। এবং এর থেকে এই যে তাদের সরকারের যে ভূমিকা, এটা আসলে কোনোভাবেই আমরা তাদের কাছ থেকে আশা করিনি। গত 1.5 বছরে এই সরকার এত শহীদের রক্তের পরেও দাঁড়িয়ে থেকে তারা আসলে সেই দায়বদ্ধতার জায়গাটা পূরণ করতে পারেনি এবং ন্যায়ভিত্তিক যে রাষ্ট্র, আইনের সুশাসন তারা প্রতিষ্ঠা করতে পারেনি। সরকারের মদদ ছাড়া এই ধরনের হত্যাকাণ্ড এবং হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে আমরা যেটা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া বা অন্যান্য মাধ্যমে, যে খুনি পালিয়ে গিয়েছে, তো হত্যার পরে বাংলাদেশের বর্ডার পার হয়ে সে অন্য দেশে চলে গেছে। তো সরকারি মদত ছাড়া এটা আসলে সম্ভবপর নয়। জুলাইয়ের সম্মুখ সারিতে থাকা প্রত্যেকটা মেয়ে, এমন একটা সিঙ্গেল মেয়েকে খুঁজে পাবেন না যে ন্যূনতম হত্যার হুমকি পায়নি, যে ন্যূনতম ধর্ষণের হুমকি পায়নি। আমরা এই যে বিষয়গুলো আসলে দেখে দেখে এখন অভ্যস্ততায় পরিণত হয়ে গিয়েছে, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। আমাদের আশা ছিল যে জুলাইয়ের পরে সরকার আসামি এবং আওয়ামী লীগের মদতদাতা, যারা সরাসরি পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, গণহত্যায় মদত দিয়েছে, গণহত্যার প্রেক্ষাপট তৈরি করেছে, যারা গণহত্যায় সহযোগিতা করেছে সরাসরি, তাদেরকে ধরে যাতে বিচার করা হয়। কিন্তু আমরা দেখছি যে তারা এখনো সগৌরবে বাহিরে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরকে নানাভাবে হত্যা থেকে শুরু করে মেয়েদেরকে বিশেষ করে ধর্ষণ এবং নানাবিধ হুমকি দিয়ে আসতেছে। এই নির্বাচনটা অনেক বেশি আকাঙ্ক্ষিত, কারণ গত 3টা ভোটে আমরা দেখেছি জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, প্রার্থীদের স্বাধীনতা ছিল না। সেই জায়গা থেকে এবার উৎসবমুখর ভোটের পরিবেশ তৈরি হবে বলে আমরা আশা করি এবং এই ভোটে প্রার্থীরা যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তার নিজস্ব পছন্দের প্রার্থীকে বেছে নেয় এবং ভোটটা যাতে অত্যন্ত বিচক্ষণতার সাথে দেয়, সেই আহ্বান থাকবে। এবং এই ভোটে আমরা সংসদ ইলেকশনের পাশাপাশি একটা গণভোট আছে, সেখানে হা না 2টা উত্তর আছে। আপনাদের প্রতি আহ্বান থাকবে, জুলাইয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা ছাত্ররা নেমেছিলাম এবং আপনারা ছাত্র শ্রমিক জনতা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, যেই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন, সেই জায়গা থেকে আপনারা জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা, জুলাইয়ের যেই অঙ্গীকার, সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে, জুলাই সনদ বাস্তবায়ন করার লক্ষ্যে গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন। এবং যারা গণভোটে না দেওয়ার পক্ষে প্রচারণা করছে, আপনারা তাদেরকে চিনে রাখুন। এরা জুলাইয়ের শত্রু, এরা দেশের শত্রু, এরা 1400 শহীদের শত্রু, এরা জুলাইয়ের যে 20,000 আহত, এরা তাদের শত্রু। এরা চায় না দেশে কোনো সংস্কার হোক, যাতে করে দেশকে লুটে পুটে খাওয়া যায়। আপনাদের প্রতি একটাই আহ্বান থাকবে, সংস্কারের পক্ষে হ্যাঁ বলুন, দেশের এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হ্যাঁ বলুন, দেশকে এগিয়ে নিয়ে যেতে গণভোটে হ্যাঁ বলুন।